নেপাল একটি ছোট দেশ, আয়তনে প্রায় বাংলাদেশের সমান। এটি ভারত এবং চীনের ঠিক মাঝখানে বাফার স্টেট হিসেবে অবস্থান করছে। তবে নেপালের ইতিহাস অনেকটাই আলাদা। নেপাল কখনোই উপনিবেশ ছিল না। আপনারা নিশ্চয়ই রাজা জং বাহাদুর রানা এবং তার কুখ্যাত গোর্খা বাহিনীর নাম শুনেছেন। 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে ভারতবর্ষে বিদ্রোহ হলে নেপালের রাজা ব্রিটিশদের পক্ষ নেন। তখন ভারতীয় বিদ্রোহীদের বিরুদ্ধে গোর্খা বাহিনী কঠোরভাবে লড়াই করে। এমনকি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এই বাহিনী ব্রিটিশদের হয়ে যুদ্ধ করেছে। তাদের এই লয়ালিটির জন্য 1923 সালে নেপাল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়। 1947 সালে ব্রিটিশরা ভারত ছাড়লে নেপাল কিছুটা একা হয়ে যায়। 1951 সালে ভারতের সমর্থনে একটা আন্দোলনের মাধ্যমে রানা শাসনের অবসান ঘটে। এরপর নেপালে গণতন্ত্র এবং রাজতন্ত্র একই সাথে চলতে শুরু করে, কিন্তু সেটাও বেশি দিন টেকেনি। 1960 সালে নেপাল আবার পূর্ণ রাজতন্ত্রে ফিরে আসে। এর প্রায় 3 দশক পরে আন্দোলনের মুখে রাজনৈতিক দলগুলো আবার তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়। এটিকে বলা হয় পিপলস মুভমেন্ট 1990 বা জন আন্দোলন 1990। এর মধ্যে 1996 সালে কমিউনিস্ট পার্টি অফ নেপাল বা মাওবাদীরা নেপালে গৃহযুদ্ধ শুরু করে। 2001 সালে নেপালের রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহদেব এবং তার পরিবারের অনেক সদস্যকেই মেরে ফেলে তারা। এই ঘটনাকে বলা হয় নেপাল রয়্যাল ম্যাসাকার। এরপর তার ভাই গায়েন্দ্র শাহ ক্ষমতায় আসেন, কিন্তু 2006 সালে আবারও নেপালস পিপলস মুভমেন্ট অফ 2006 শুরু হয় এবং রাজার পতন ঘটে। মাওবাদী বিদ্রোহীদের সঙ্গে শান্তি চুক্তি হয় এবং 2008 সালে নেপালে 240 বছরের রাজতন্ত্র বিলুপ্ত করে ফেলা হয়। ফলে নেপাল একটা গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। চিন্তা করেন, একটা রাষ্ট্র 2008 সালে এসে রাজতন্ত্র থেকে গণতন্ত্রতে শিফট হয়েছে মাত্র। এরপরে নেপালের রাজনীতিতে মূলত 3টা বড় রাজনৈতিক দল তৈরি হয়েছে। প্রথমটি নেপালি কংগ্রেস পার্টি, যা সাধারণত ভারতের ঘনিষ্ঠ। দ্বিতীয়টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল বা মাওবাদী, এবং তৃতীয়টি কমিউনিস্ট পার্টি অফ নেপাল মার্কসিস্ট এবং লেনিনিস্ট বা ইউএমএল, যারা সাধারণত চীনপন্থী। নেপালের সবচেয়ে বড় রাজনৈতিক সমস্যা হলো কোনো দল এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পায় না। ফলে এই 3 দলের মধ্যে যে কোনো 2 দল জোট গঠন করে সরকার গঠন করতে হয়, কিন্তু এই জোটগুলো খুব বেশি দিন টেকে না, কিছুদিন পরেই ভেঙে যায়। ফলে বারবার সরকার পরিবর্তন হয়। শুনতে অবাক লাগলেও গত 17 বছরে নেপালে 14 বারের বেশি প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে। অর্থাৎ দলগুলো জোট করে কিছুদিন পর দ্বন্দ্ব শুরু হয়, জোট ভেঙে যায়, আবার নতুন জোট তৈরি হয়।